আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? আপনার নাম কি? আপনার বাড়ি কোথায় এখানে? আচ্ছা, বলেন তো বর্মি বাজারে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? প্রচুর গাছগাছালি ভাঙছে, গর্দরজা ভাঙছে, মানুষের মালামাল প্রচুর ক্ষতি হয়েছে। আর কোনো হতাহতের কেউ তো মারা যায়নি? হতাহত হয় নাই। হতাহত তো হয়নি, শুধু দোকান খালি দোকানপাট মালামাল নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, এই গাছটার নাম কি? এটা বট গাছ। বট গাছের বয়স কত হবে আনুমানিক? আনুমানিক 200 বছর উপরে। আপনার বয়স কত? আমার বয়স ধরি না 90-92। 92 বয়সী এক শ্রদ্ধেয় মুরব্বীর সাথে কথা বলেছিলাম। উনি এখানেই বড় হয়েছে, বাড়ি তার ওনার এখানেই। উনি বলছে এই গাছটার বয়স 100 থেকে 150 বছর হবে। আমরা দেখেও অনুমান করতে পারছি যে এটা আসলেই 150 থেকে 200 বছরের বট গাছ হবে। বিশাল আকৃতির একটা বট গাছ, অর্ধেকটা ভেঙে পড়েছে। এবং যা দেখলাম এতক্ষণ, এটার ভিতরে কিছু একটা মন্দির বা কিছু এক স্বর্ণালঙ্কার বা কিছু একটা দেখতে পাচ্ছি, অনেক কিছু এটার গর্তের ভিতরে ছিল। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি একটু বলেন, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাজারে। আচ্ছা, আপনি কি কি দেখছেন এখানে? আপনি কি এই এলাকায় বাড়ি? এই এলাকায়। আচ্ছা, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বর্মি বাজারে? বাজারে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের দোকানপাট, গাছপালা, তার মালামাল এগুলো ক্ষতি হয়েছে। আর এখানে যে বট গাছটা ক্ষতি হয়েছে, এটা অনেক পুরাতন বট গাছ। এই বট গাছটার ছায়ার নিচে মানুষ সবসময় বসবাস থাকতো এবং এখানে মাইক্রো স্ট্যান্ড ছিল। এখানে মানুষ এখানে এখানে এই আশ্রয় নিত বটের ছায়ার নিচে। আর দোকানপাটের কেমন ক্ষতি? ব্যবসা প্রতিষ্ঠানে? ব্যবসা প্রতিষ্ঠানের মোটামুটি ভালো ক্ষতি হয়েছে। এই ধরুন না, হঠাৎ করে তো ঝড়, সবার দোকানপাট কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, মালামাল। আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কফিল উদ্দিন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে? আমার ব্যবসা প্রতিষ্ঠান বাজারই আছে। ওখানে তেমন ই হয় নাই তো? না না না। যাক, আল্লাহ রহমত করে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমি আরেকজন মুরব্বীর সাথে কথা বলবো। যে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার বাড়ি কোথায় এখানে? আচ্ছা, এই আপনার বয়স কত? আমার বয়স 72। তাহলে তো আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন এই এলাকার, বর্মি এলাকার সন্তান হিসাবে। এই গাছের বয়সটা কত হবে আনুমানিক? গাছের বয়স প্রায় 200 বছর হবে, যে মুরব্বীরা যা বলতেছে তাও আনুমানিক ঠিকভাবে 200 বছর হবে। কারণ এই বট গাছের ছায়ায় অনেক মানুষ গজারি কাঠের জন্য বাংলাদেশের মধ্যে এই বর্মি বাজার বিখ্যাত। এখানকার গজারি কাঠ এই গ্রামাঞ্চলে সব এলাকায়, ফরিদপুর, তারপরে ওই যে মাদারীপুর, ওই সমস্ত এলাকায় ব্যবসা করতে। নাম ওই যে কাঠবর্মি। ও আচ্ছা আচ্ছা। আর তাহলে ঘর বাড়ির কি ক্ষয়ক্ষতি আপনার এলাকায় কেমন দেখছেন? এলাকায় আমি 7 মাস থেকে আসার পথে অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি। এর মধ্যে অনেক গাছপালা, অনেক ঘরবাড়ি ভেঙে চুরমার হয়েছে। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাই বলেছে এই বর্মি বাজারের ঐতিহ্যবাহী বর্মি বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মাত্র 40 মিনিটের ভয়াবহ ঝড় বৃষ্টিতে। ধন্যবাদ। আমি আরেকটা জায়গায় যাব, সেটা সাক্ষাৎকার নিব। ততক্ষণে ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি, কোথায় বাড়ি? আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। আমি বর্মি বাজারের পাশে, আমাদের গ্রাম বরকুল পূর্বপাড়া। আচ্ছা। আমি বর্মি বাজারে একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা। যখন এই ঝড় আরম্ভ হয়েছে তখন আমি দোকানে ছিলাম। এই প্রচুর ঝড়ের মধ্যে দোকানপাট বন্ধ করার সময় এই মুহূর্তে একটা বিশাল চাল থেকে আসছে। এটা এখন পর্যন্ত আমরা খুঁজ পাই নাই। আচ্ছা আচ্ছা। সেই চালটা এসে আমাদের পার্শ্ববর্তী আরো দুই তিনটা দোকানের লন্ডভন্ড বানায় দিছে। পাশাপাশি একটা ছেলে ছিল, ছেলে মানে আহত হওয়ার অবস্থা। তার একেবারে সে চালটা আসার পূর্বে এই মুহূর্তে সে দৌড়ে অন্যদিকে চলে গেছে। যার কারণে তার কোনো ক্ষতি হয় নাই। আল্লাহর মধ্যে তার কোনো ক্ষতি হয় নাই। তবে আরেকটা জিনিস দেখা গেছে যে মিনিমাম
আমার জন্মের আগে মানে 150 বছর হবে পুরনো একটা বট গাছ। এই বট গাছটা ভাঙ্গা চূর্ণ বানায় দিচ্ছে এবং বাজারের অনেক দোকানপাট এই ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। আমি একজন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়েছিলাম। উনি বলল 150 বছরের পুরাতন এই বটগাছটি ঝড়ে উপড়ে ফেলেছে এবং এটার ভিতরে কিছু সোনার অলংকার বা এমন কিছু দেখতে পাচ্ছি। আপনি একটু যদি ভিতরে যান দেখাই যে ভিতরে কি দেখতে পাচ্ছি। একটু ভিতরে দেখতে চাচ্ছি আমরা যে এটার ভিতরে 150 বছরের পুরাতন সেই বটগাছ। এটার ভিতরে ভাই আপনার কি মনে হয় এগুলি কি? এগুলি কিছু গ্লাস এবং দেখা গেছে যে স্বর্ণের জানি কি এটা একটা হাত বিভিন্ন ধরনের কি জানি এটার ভিতরে আছে, এটা আমরা সঠিক করে বলতে পারতেছি না। এটার মধ্যে কি করে আজ পর্যন্ত তো কেউ জানে না এটার ভিতরে কি ছিল। ভেঙে পড়ার পরে ভেঙে পড়ার পরেই জানছি যে এটার ভিতরে এই আছে আর কি, আর আগে জানা হয় না আমাদের। ভিতরে স্বর্ণের অলংকারের মতো কিছু জিনিস দেখতে পাচ্ছি। অনেক লোকের প্রচুর উৎসুক জনতা। এটার ভিতরে আরো অনেক কিছু আছে। যেহেতু ময়লা সেহেতু এই জন্য আর কেউ যাচ্ছে না, কিন্তু গাছটার বয়স 150 বছর। প্রচুর উৎসুক জনতা এখানে আছে। ভাই আপনাদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? হালকা পাতলা তো হয়েছে। আপনি কি দোকানদার? আপনার দোকানে মালপত্র ক্ষতি হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি। আরও আমরা যাব, এই পাশে ডালপালা পড়ে আছে, দেখি একটু। এই যে বটগাছের ডালপালাগুলি এখানে পড়ে রয়েছে। আমি যদি দূর থেকে বটগাছটা দেখাই, এই যে বটগাছটা, বটগাছের গোড়া, এই যে বটগাছটা প্রচুর বড় একটা বটগাছ, বিশাল আকৃতির। যা হোক, কোনো হতাহতের খবর এখনই পাওয়া যায়নি, কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ধন্যবাদ। আমি এখন আরেকটা বটগাছের নিচে যাব, ওখানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে যাব। ধন্যবাদ। আমি মোহাম্মদ মুখলেসুর রহমান বলছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহাসিক বর্মি বাজার থেকে। মাত্র 40 মিনিটের ঝড়ে লন্ডভন্ড করে দিয়েছে শ্রীপুর উপজেলার বর্মি বাজারের অনেক দোকান। আমরা দেখতে পাচ্ছি এই যে একটা বিশাল বট গাছ, কত বর্ষ পুরাতন, 100 বছর বা 150 বছর হবে তার বয়স। এই বয়সে একটি বট গাছ ভেঙে ঝড়ে একবারে শেষ করে দিয়েছে। এবং হয়তো কিছু ভিতরে মন্দিরের মতো কেউ আজ পর্যন্ত কেউ জানে না। আজকে দেখি এইটার ভিতরে একটু হয়তো কিছু মন্দির বা কিছু ছিল, এমন কিছু বোঝা যাচ্ছে। আনুমানিক সবাই বলতেছে বট গাছটার বয়স 150 থেকে 200 বছর। 200 বছর আগের। এই যে দেখতে পাচ্ছি কিছু জিনিসপত্র এখানে আছে, অলংকার, বোতল বা আরও কি দেখা যাচ্ছে। এটা কোনোদিন আজ পর্যন্ত কেউ জানতো না। আজকে ভেঙে পড়ার পর 40 মিনিটের প্রবল ঝড়ে ভেঙে যাওয়ার পরে এটা আবিষ্কার হয়েছে যে এটার ভিতরে কোনো একটি কিছু ছিল, গুপ্তধন বা কিছু একটা থাকতে পারে। আমরা একটু স্বর্ণ অলংকারের মতো কিছু দেখতে পাচ্ছি, একবারে ভিতরে ছিল এটা। আজ পর্যন্ত কেউ জানতো না। যখন ভেঙে পড়েছে তারপরে উৎসুক জনতা, প্রচুর পরিমাণ উৎসুক জনতা এখানে আছে। আমি পুরা গাছটা দেখাচ্ছি, সবাই বলছে এটার বয়স 150 থেকে 200 বছর। আমি একজন লোকের সাক্ষাৎকার নিচ্ছি, উনি বলতে পারবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই জায়গায় বর্মি বাজারে। বর্মি বাজারে? জি জি। আচ্ছা, এই ঝড়ে বর্মি বাজারে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বলেন তো? ঘরে অনেক দোকানপাট নষ্ট হয়েছে, লন্ডভন্ড হয়ে গেছে এবং দাঁড়ান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ মুখলেসুর রহমান বলছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহাসিক বর্মি বাজারে। মাত্র আধা ঘন্টা আগে এক ঝড়ু হাওয়ায় বৃষ্টিতে লন্ডভন্ড করে দিয়েছে বর্মি বাজারের
বহু দোকান, গাছপালা, বাড়িঘর উপড়ে ফেলেছে। কাঁঠাল সহ বিভিন্ন প্রজাতির গাছ। বর্মি বাজারে 2টি গাছ বটবৃক্ষ দেখলাম, শতবর্ষের পুরাতন, এটা উপড়ে ফেলেছে। এবং আমি একজন ভুক্তভোগী যে প্রত্যক্ষদর্শী তার সাক্ষাৎকার নিচ্ছি। ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। এই কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঝড়ে? ক্ষতিগ্রস্ত বলতে যখন ঝড় আসছে তখন তো আমরা সাইডে বেড়ে দাঁড়ায় রয়েছি, হ্যাঁ, তখন হঠাৎ করে কোথেকে একটা টিনের চাল বাতাসে উড়ে আইন, এই চালটা এই চালটা বাতাসে উড়ে কোথেকে আসছে কেউ জানে না। আসছে আজ পর্যন্ত আমরা কোনো খোঁজ পাই নাই, খোঁজ পাইতেছি না। আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি যে কার চালটা এটা আচ্ছা। সরাইতে পারতেছি না। পরে আমরা কয়েকদিন মিললে এই দোকানটাকে, যে দোকানটা নষ্ট হয়েছে এই দোকানটা থেকে কোনো রকম এদিকে আনছি। এই দোকানের তো প্রচুর ক্ষতি হচ্ছে। কাপড়ের দোকানদার এবং এই দোকানদারের যে ছেলেটা ছিল, এই ছেলেটার অবস্থা খুবই খারাপ ছিল। পরে আমি দৌড়ে তারা ডাকতেছি, যখন বাইরে না তখন আমি দৌড়ে বাইরে দিতে না ছেলেটা। এই দোকানদার হয় এই দোকানদার মানে কিছু হয় না আল্লাহর রহমতে, আচ্ছা। আল্লাহর রহমতের বাড়িতে, কিন্তু চাল মাল এগুলি সব কিছু লন্ডমন্ড হয়ে গেছে গা। এইদিকে চাই দেন, এই যে অবস্থা, কি একটা অবস্থা হয়েছে। কাপড়ের দোকানে সব কাপড়ের দোকানের মালামাল সব ভিজা শেষ। এই মালামাল এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দোকান না? জি জি। আচ্ছা, আর এই দোকানে সব ভিজে গেছে। এই 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 কাপড় চাপড় সব ভিজা এই দোকানদার কে? হ্যাঁ, আচ্ছা, কি ক্ষতিগ্রস্ত হয়েছে? কি কি কাপড় পরে? সম্পূর্ণ মাছ ভিজা টিজার আর জিনিস হয়েছে বন্ধ, বন্ধ হয়ে গেছে। এই যে বাইরে কাপড় টাপড় আসেন যেটা কই গেছে ওরা কইতে পারে না। অনেক ক্ষতি হয়েছে আমার। আপনার দোকানে এই জাপ কোথায়? জাপ? আমার দোকানে চাপ নাই তো, সরকারি। ও, যে চাপ নাই না? কিন্তু এগুলি সব ভিজে গেছে। বৃষ্টি ঠিক আছে, কেমন, ঝড় বৃষ্টি কেমন হয়েছে? অনেক প্রচুর প্রচুর ঝড় হয়েছে। বৃষ্টি। এই যে বাইরে এটা মাল আসছে আর কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে বর্মি বাজারে? অনেক বট গাছ পড়ে গেছে, আর এদিকে আরেক ছাপা পড়ে গেছে। আচ্ছা, আমি সব দেখতেছি ঘুরে ঘুরে। 100 বছরের আপনিও পুরনো দেখছেন? বটগাছ। হ্যাঁ, না, আমি পরে আসছি, আমার ওনা পরে আসছে। আপনার দোকান এটা? হ্যাঁ। আপনার দোকান অনেক ক্ষতি, ভিজে গেছে সব। একদম সব ভিজে একদম। গেছে। আচ্ছা ভাই, যান এই বট গাছের নিচে যাই, আমরা দেখি বট গাছের কি। এই দোকানে শব্দ থেকে ক্ষতি হয়েছে। এই দোকানে কারেন্টের কোথায়? এখানে? এই যে এখানে দেখতে পাচ্ছি কারেন্টের মিট, আর তারের মধ্যে আগুন জ্বলে গেছে। কি সর্বনাশ, ভয়াবহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাত্র 40 মিনিটের ঝড়ে লন্ডভন্ড করে দিয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহাসিক বর্মি বাজার এবং বর্মি এলাকার অনেক গাছপালা, বাড়িঘর, অনেক কিছু। আপনার কি ক্ষতিগ্রস্ত হয়েছে? সব ভিজে গেছে। এইটা তো ভয়াবহ দেখলাম। হ্যাঁ, একটা ছেলে বাচ্চা অল্পর জন্য ইস, সর্বনাশ। দোকানের উপরে চাল পড়ে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমি এখন যাচ্ছি একটি শতবর্ষ বট গাছের নিচে, ওইটাতে দেখবো, সাক্ষাৎ কিনবো সবার। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।